সারা দেশের ভোটের পরিবেশ প্রস্তুতি আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাতে আমাদের সাথে চুয়াডাঙ্গা, নোয়াখালী ও নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাইব চুয়াডাঙ্গায় আছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, আপনার কাছে জানতে চাইব যে আপনি এই মুহূর্তে আছেন চুয়াডাঙ্গায়। ভোট গ্রহণের আর মাত্র একদিন বাকি আছে, অর্থাৎ আজ রাত পোহালেই কাল থেকে শুরু হবে ভোট গ্রহণ। কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিস্তারিত জানাবেন। ঈশিতা, আর মাত্র একদিন বাকি আছে নির্বাচন অনুষ্ঠিত হতে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাঙ্গণে। এই সদর উপজেলা প্রাঙ্গণ থেকে সকাল 10টা থেকে নির্বাচনী যে সরঞ্জাম সেটি কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো শুরু করবে। ঈশিতা, আপনি জানেন চুয়াডাঙ্গার কিন্তু একটি বড় অংশ কিন্তু সীমান্তবর্তী এলাকা। এই সীমান্তবর্তী এলাকার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছে। চুয়াডাঙ্গা 2 আসনে প্রায় 82 কিলোমিটার কিন্তু সীমান্তবর্তী এলাকা। এই 82 কিলোমিটার সীমান্তবর্তী এলাকার জন্য কিন্তু বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে। বিজিবি কিন্তু একক দায়িত্ব পালন করবে চুয়াডাঙ্গা 2 আসনে। এখানে কিন্তু 8 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কিন্তু চুয়াডাঙ্গা জেলায় মোট 7 প্লাটুন কিন্তু সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র্যাবের 4 প্লাটুন এবং আনসার সদস্য 4 প্লাটুন মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু পুলিশের ডিবি সদস্যরা তারা কিন্তু দায়িত্ব পালন করবে। এছাড়া কিন্তু কেন্দ্রগুলোতে 12 জন আনসার সদস্য এবং 3 জন পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু কেন্দ্রগুলোর দায়িত্ব পালন করবে। আমরা বিভিন্ন সময় দেখেছি কেন্দ্রগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু টহল দিচ্ছে, মহড়া দিচ্ছে। অর্থাৎ নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার জন্য যে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার তারা কিন্তু সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা চুয়াডাঙ্গা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে এই ভোট গ্রহণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত। তারাও কিন্তু একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কিন্তু আর প্রস্তুত হয়ে রয়েছে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার রোধে কিন্তু তাদের স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রয়েছে। ইতিমধ্যেই কিন্তু গত 9 ফেব্রুয়ারি কিন্তু 19 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ডিপ্লয় করা হয়েছে এবং এই 19 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট যে স্ট্রাইকিং ফোর্স আছে তাদের সাথে কিন্তু তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে এবং যেখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে এবং সেখানেই কিন্তু তারা ছুটে যাবে। এছাড়া কিন্তু আপনি জানেন যে চুয়াডাঙ্গা 1 আসনে মোট ভোটার রয়েছে 5,06,000 এবং চুয়াডাঙ্গা 2-এ কিন্তু ভোটার রয়েছে 4,87,000। এর মধ্যে কিন্তু 2টি আসনই কিন্তু নারী ভোটারের সংখ্যা বেশি, অর্থাৎ এই 2টি আসনই কিন্তু নারী ভোটারাই কিন্তু এই জয়ের ব্যবধান কিন্তু করবে। এছাড়া কিন্তু আমরা সীমান্তবর্তী যে জেলাগুলোতে উপজেলাগুলোতে রয়েছে সেখানে কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্য মোতায়েন করা হয়েছে। সার্বিক অবস্থা যদি বলা যায় তাহলে চুয়াডাঙ্গায় কিন্তু একেবারে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু প্রস্তুত রয়েছে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু মোকাবেলা করার জন্য। তো ঈশিতা, অর্থাৎ চুয়াডাঙ্গা আসলে নির্বাচনের জন্য সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের সাথে আছেন নোয়াখালী থেকে সহকর্মী আবুল হাসনাত বাবুল। আপনার কাছে জানতে চাইবো যে নোয়াখালীতে তো আসলে 261টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেক্ষেত্রে আসলে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। জি, নোয়াখালীতে যেই 261টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, ইতিমধ্যে সেই 261টি কেন্দ্রের জন্য আলাদা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আপনি জানেন যে নোয়াখালীতে মোট 6টি আসন, সংসদীয় আসন রয়েছে। যেই সংসদীয় 6টি আসনের মধ্যে মোট কেন্দ্র রয়েছে 875টি। সেই 875টি কেন্দ্রের মধ্যে কিন্তু 261টি কেন্দ্রকেই কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন। তো এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলির জন্য যে নিরাপত্তা ব্যবস্থা যেভাবে জোরদার করা হয়েছে, পাশাপাশি বাকি যে সাধারণ কেন্দ্রগুলি রয়েছে সেগুলির জন্য কিন্তু আলাদাভাবে সেনাবাহিনী, নৌবাহিনী, তারপর পুলিশ, র্যাব থেকে শুরু করে সকল স্তরের বাহিনী দিয়ে এক ধরনের নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা যেটুকু আমাদেরকে জানিয়েছেন,
তিনি বলেছেন যে নোয়াখালীতে এই 6টি সংসদীয় আসনে 28,60,000 ভোটার রয়েছে, যার মধ্যে অর্ধেকের মতো প্রায় নারী ভোটার রয়েছেন। তো এই 28,60,000 ভোটার এই 875টি কেন্দ্রে যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন কোনো রকম ভয়ভীতি ছাড়া, সেই রকম ব্যবস্থা কিন্তু ভোটারদের জন্য জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে নেওয়া হয়েছে। পাশাপাশি মাঠে থাকতেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে কিন্তু গত 2 দিন আগ থেকে নোয়াখালীতে যৌথ বাহিনীর কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে, যাতে কোনো অবৈধ মালামাল কেউ বহন করতে না পারে। পাশাপাশি গতকাল রাত 12টার পর থেকে সকল ধরনের যান চলাচল কিন্তু নোয়াখালীতে নিষিদ্ধ করা হয়েছে। যে এই নিষিদ্ধ করার কারণে কিন্তু নোয়াখালীর মানুষের মধ্যে এক ধরনের ভোটের আমেজ বিরাজ করছে। তো ভোটে কোনো ধরনের সহিংস ঘটনা যেন না ঘটে, সেই জন্য কিন্তু প্রশাসন সর্বদাই তৎপর রয়েছেন বলে জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে নোয়াখালীর ভোটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সকল কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে। জি বাবুল, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে নীলফামারী থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী ওয়ালি মাহমুদ সুমন। সুমন, আপনার কাছে জানতে চাইবো যে নীলফামারীর যে 4টি আসন রয়েছে, সেই 4টি আসনের মোট ভোটার সংখ্যা 15,73,232 জন ভোটার। একটু জানতে চাইবো যে সব মিলিয়ে আর 24 ঘন্টা বাকি আছে ভোট গ্রহণের, সেক্ষেত্রে পরিস্থিতি কেমন দেখছে, নিরাপত্তা ব্যবস্থা নিয়েও জানাবেন। ঈশিতা, শুরুতে আপনাকে একটু জানিয়ে রাখি যে নীলফামারীর 4টি সংসদীয় আসনে মোট 27 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সারা দেশের মতো গতকাল থেকেও আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনী প্রচারণা বন্ধ হয়েছে। তবে বিভিন্ন জায়গা থেকে ছোটখাটো অভিযোগ আসলেও আসলে তেমন বড় ধরনের কোনো অভিযোগ, ভোট নিয়ে কোনো অভিযোগ প্রার্থীদের নেই। আর এর পাশাপাশি যদি আমি আপনাকে বলি, নীলফামারীর প্রত্যেকটি সংসদীয় আসনে ইতিমধ্যেই ব্যালট পেপার উপজেলাগুলো পর্যন্ত পৌঁছে গেছে। তবে আজকে বেলা 12টার সময়ে আনুষ্ঠানিকভাবে প্রত্যেকটা কেন্দ্রে তারা এই ব্যালট পেপার, নির্বাচনী সরঞ্জাম যেগুলোকে আমরা বলছি, সেগুলো তারা পৌঁছানো শুরু করবেন। এর মধ্যেই সহকারী প্রিজাইডিং পুলিং অফিসারদের নিয়োগ সম্পূর্ণ হয়েছেন। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলতে চাই, তাহলে গতকাল রাত থেকে নীলফামারীর সব ধরনের যান চলাচল বন্ধ হয়েছে। মোটরসাইকেল, বাস, ট্রাক, যেগুলো লোকাল পরিবহন, সেগুলো বন্ধ হয়েছে, কিন্তু দূরপাল্লার গাড়িগুলো এখন পর্যন্ত চলমান রয়েছে। এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সবাই কিন্তু সতর্ক অবস্থায় আছে এবং পুরো নীলফামারী জেলা তারা নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছে। এর পাশাপাশি প্রত্যেকটা মোড়ে তারা চেকপোস্ট বসিয়েছে এবং সেখান থেকে যাতে কোনো ধরনের অবৈধ মালামাল, অবৈধ অস্ত্র পাচার না হয়। এর সাথে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সক্ষমতা দেখাতে প্রতিটা মুহূর্তে কিন্তু তারা মহড়া চালিয়ে এসেছেন, কিভাবে তারা এই অপ্রীতিকর পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করবেন। এর পাশাপাশি হচ্ছে নীলফামারীর যারা ভোটাররা রয়েছেন, ভোটাররা কিন্তু মোটামুটি স্বস্তিতে রয়েছেন। এখন নীলফামারীর বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি। সেই ক্ষেত্রে রংপুর রেঞ্জের যে অ্যাডিশনাল ডিআইজিকে আমরা দেখেছি, তিনি মাঠেও ভোটারদের সাথে কথা বলছিলেন এবং ভোটারদেরকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছিলেন। ঈশিতা। সুমন, আপনাকে ধন্যবাদ।